আপনি আপনার লাইফে যে কাজই শুরু করেন না কেন বাধা বিপত্তি থাকবেই, আর এটাকে নিয়েই যে সামনে এগিয়ে যেতে পারে সেই তো সফল হয়, তাই না? আসসালামু আলাইকুম, আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মনি, আমার এই ছোট্ট সংসার মনি কিশোর। আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দুপুরের আয়োজনের লাউ রান্না করব, সেজন্য আগে লাউটা একটু কেটে নিচ্ছি। আর লাউটা মাশাআল্লাহ অনেক ভালোই ছিল, কচি ছিল আর খেতে অনেক মজা হয়েছে। আর আজকে এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, যেটা আমার খুব পছন্দের। শীতকালে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না খেতে কিন্তু দারুণ লাগে। অন্য সিজনের চেয়ে শীতের লাউটা বেশি একটু মজা। আর এই লাউ সবজিটা কার কার পছন্দ? আমার কিন্তু ছোটবেলা থেকে কয়েকটা সবজি পছন্দ ছিল, তার মধ্যে লাউ একটা। আর লাউ সবজিটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। বাচ্চাদের লাউ খাওয়াবেন, সবজি খাবেন। আর আমার বাসায় সবজিটা খুব বেশি চলে, তাই আমি সবজিটা অনেক বেশি রান্না করি। আর আমার চাষ করা ধনেপাতা আজকে প্রথম উঠাবো। আর উঠাতে ইচ্ছে করছিল না, কিন্তু ঘেরানটা মাশাআল্লাহ এত সুন্দর, যেহেতু এখানে কোনো সার ঔষধ কিছুই নেই, একদম ফ্রেশ অর্গানিক। আমার জানালা পাশের আমার এই ছোট্ট ক্ষেতটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার লাউ কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একদম কমে গেছে, দেখেই কিন্তু আমি মনে হচ্ছে। তো আমার লাউ রান্না শেষ, তাতে ধনেপাতা দিয়ে দিলাম। আর রান্না করব মুরগির গোশ, ব্রয়লারের গোশ, যেটা আমি ভুনা করব। আর ছেলে মেয়েদের জন্যই আসলে এটা করা। ওরা সহজে খাবে, যেহেতু ওদের পরীক্ষা শুরু হয়ে গেছে, তাই ওরা যাতে একটু সহজে খাবারটা খায় সেজন্য সহজ রান্নাগুলো করি, যেগুলো ওরা পছন্দ করে। আর ওরা যে খুব বেশি একটা খায় তা না, অল্প হলেই হয়, সেই জন্য আর ঝামেলাও করি না মাছ নিয়ে। আর ইলিশ মাছ যা রান্না করি সবটা প্রায় আমিই খাই, আর আমার মেয়ে একটুখানি খায় মাঝে মাঝে। প্রথমে যে কথাটি বললাম যে আমরা যে কাজই শুরু করি না কেন, সকল কাজই কিন্তু বাধা বিপত্তি সমালোচনা থাকবেই, শুরুতে থাকবেই। আপনি যতক্ষণ না পর্যন্ত সফল হবেন, ততক্ষণ না পর্যন্ত সফল হতে পারবেন, নিজেকে একটা পর্যায়ে নিয়ে দাঁড়া করাতে পারবেন, নিজের পরিচিতি গড়তে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে এগুলো সইতেই হবে। আর এটাই কিন্তু বাস্তবতা, আমাদের সমাজে এটাই চলে আসছে। আর এসবের ভিতরে নিজের লক্ষ্যকে ঠিক রেখে সামনে এগিয়ে যেতে হবে, তাহলেই সফলতা। তো সব কিছু রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে আর ভিডিও করা হয়নি, একদম রাতে চলে এসেছি। রাতে চা খাওয়ার পরে রুটি করেছিলাম, সেটা আমার মেয়ে আমাকে হেল্প করেছে। মাশাআল্লাহ, সে বড় হয়ে গেছে এখন মনে হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর সবাই খুব 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 ভালো থাকবেন। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।